যে হাসরের ময়দানে তিনটা জায়গায় এরকম কঠিন জায়গা আছে যে জায়গার মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। এক নম্বর হলো আমলনামা হাতে দেওয়ার সময়, এটা আলোচনা করেছি। দুই নম্বর হলো আমলনামা ওজন করার সময় কেউ কারো পরিচয় দিবে না, এটাও আলোচনা সমাপ্ত আলহামদুলিল্লাহ হয়েছে। তিন নম্বর হলো ফুলসিরাত পার হওয়ার সময়, আজকে আমার আলোচনা হলো ফুলসিরাত কি, ওটা কিভাবে পার হব আমরা, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 71-72 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমরা প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা লাগবে। জাহান্নামের উপর দিয়ে কি করা লাগবে? অতিক্রম করা লাগবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার প্রভুর অনিবার্য সিদ্ধান্ত, অনিবার্য সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, এরপরে আমি যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করেছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ হয়ে গেল তওবা করে, মুত্তাকিদেরকে আমি বাঁচিয়ে নিব। মুত্তাকিদেরকে আমি কি করে নিব? ওখান থেকে বাঁচিয়ে নিব, তাদেরকে আমি নাজাত দিয়ে দিব। ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া, আর যারা জালেম তাদেরকে নতজানু করে ওই জাহান্নামের উপরে রেখে দিব, জাহান্নামের পৃষ্ঠে রেখে দিব, অর্থাৎ তারা জাহান্নামে পড়ে যাবে। এখন জাহান্নামের উপরে দিয়া যে পার হতে হবে সেটা কি? সেটা নাম হলো ফুলসিরাত। সেটার নাম কি? ফুলসিরাত। ফুল এটা ফার্সি শব্দ, ফুল মানে সেতু, 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 ফুল মানে কি? সেতু। সিরাত আরবি শব্দ মানে পথ, সেতু পথ। তো দোনোটার সম্মিলিত অর্থ হলো ফুলসিরাত মানে কি? সেতু পথ, সেতু। দোনোটা মিলে আমরা বাংলা ভাষায় বলি ফুলসিরাত। আরবিতে এটাকে বলা হয় সিরাত। কি বলা হয়? সিরাত, রাস্তা। কোরআন হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে আল জিসরু, মানে ফুলসিরাতকে জিসরু বলা হয়। জাহান্নামের মাঝখানে, অর্থাৎ জান্নাতে যেতে হলে একটা সেতু পাড়ি দিতে হবে, সেই সেতুর নাম ফুলসিরাত। জান্নাতে যেতে হলে যে সেতুটি পাড়ি দিতে হয় ওই সেতুর নাম কি? ফুলসিরাত। এই ফুলসিরাত কিরকম কি জিনিস? ফুলসিরাত এমন একটা জিনিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্নাল জিসরা আদাক্কু মিনাশ শারাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফি। ফুলসিরাত যে সেতুটি হবে, কংক্রিট দিয়ে তৈরি সেতু না, এমন একটা সেতু চুলের চেয়ে বেশি চিকন, হীরার চেয়ে বেশি ধার, তলোয়ারের চেয়ে বেশি ধার, এমন একটা সেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মাঝখানে, জাহান্নামের পৃষ্ঠে নির্মাণ করবে। এই পৃষ্ঠের উপর, এই পৃষ্ঠ দিয়া সবাইকে অতিক্রম করতে হবে। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন, আর যারা বেঈমান, যারা কাফের, যারা গুনাহগার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইউদাউ সিরাতু বাইনা যহরাইনি জাহান্নাম আলা হাসাকিন কা হাসাকিস সাদান সুম্মা ইয়াস্তাজিজুন নাসু ফানাজিম মুসলিমিন ওয়া মাহদুজুম বিহি সুম্মা নাজিম ওয়া মুহতাসাবুন ওয়া মুহতাবাসুন বিহি ওয়া মানকুশুন ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জাহান্নামের মাঝখানে যেই সেতুটি নির্মাণ করা হবে এটা কেমন হবে? চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে বেশি ধার। তার দোনো পাশে থাকবে কাটা, সাধান গাছের কাটারে নেয় বর্ষির মতন কাটা থাকবে। এগুলা দিয়ে টেনে টেনে যারা জাহান্নামের উপযুক্ত বেঈমান, যারা মুনাফিক, যারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে টেনে নিয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাহান্নামের পৃষ্ঠের উপর সবাইকে অতিক্রম করতে হবে, জাহান্নামের পৃষ্ঠের উপর সবাই এখানে কি করতে হবে? ওই কোটার উপর সবাই উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, ও জাহান্নাম, তুমি তোমার উপযুক্ত যারা গুনাহগার, যারা বেঈমান, যারা মুনাফিক, তুমি তোমার উপযুক্ত যারা তাদেরকে তুমি টেনে নিয়ে যাও, এবং কি যারা মুমিন, যারা ঈমানদার তাদেরকে তুমি কি করো? রক্ষা করবে, তাদেরকে তুমি বাঁচাইয়া দিবে, তাদেরকে তুমি কি করবে না? তাদের কোনো ক্ষতি করবে না। তখন ওই জাহান্নামে তার আহালকে, তার উপযুক্ত যারা, তাদেরকে এমন ভাবে গ্রাস করে নিবে। তিনি বলেন, মা যেরকম তার বাচ্চাকে চিনে, আমরা যেরকম আমাদের সন্তানদেরকে চিনি, জাহান্নামও তার উপযুক্ত লোকগুলাকে চিনবে, জাহান্নামের আহালকে এভাবে সে চিনবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ফুলসিরাত কখন কায়েম করা হবে? ফুলসিরাত কায়েম করা হবে কখন? এই ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, লম্বা একটি হাদিস। ওই হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে ফুলসিরাত কখন কায়েম করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাল লানা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ক্বালা তুদারুনা ফি রুয়াতিশ শামসি ওয়াল কমারি, কুলনা লা ইযা কানাত সাহাও ফা ইন্নাকুম লা তুদারুনা ফি রুয়াতি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে, প্রভুকে দেখব কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য এবং চন্দ্রকে তোমরা দেখতে তোমাদের কি বিড়াবিড়ি করা লাগে কিনা? যখন আকাশ পরিষ্কার থাকে, চন্দ্র সূর্যকে দেখতে আমাদের কোনো হুজুম হয় কিনা, কোনো কষ্ট হয় কিনা? কোনো কষ্ট হয় না। স্পষ্টভাবে যেভাবে আমরা চন্দ্র সূর্যকে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় আমরা দেখতে পাই, এরকম ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, তোমাদের কোনো কষ্ট হবে না, দেখার মধ্যে কোনো কষ্ট হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, ওই সমস্ত সম্প্রদায়েরা কোথায়, ওই সমস্ত লোকেরা কোথায় যারা ইবাদত করেছে, যারা চন্দ্রের সূর্যের ইবাদত করেছে, যারা মূর্তি পূজা করেছে, যারা ক্রোশ পূজা করেছে, যারা যে জিনিসের ইবাদত করেছে, তোমরা তোমাদের উপাস্যগুলা নিয়ে আসো। প্রত্যেকে তার উপাস্যগুলা নিয়ে আসবে। যারা ক্রোশ পূজা করেছে তারা ক্রোশ নিয়ে আসবে, হিন্দুরা মূর্তি নিয়ে আসবে, প্রত্যেকে প্রত্যেকের উপাস্য নিয়ে আসবে। আসার পরে তখন তাদেরকে বলা হবে, তোমাদের যে তোমরা এগুলার পূজা করেছ, তোমরা যেগুলার ইবাদত করেছ, তোমরা কি করো? তোমরা যেগুলার ইবাদত করেছ এগুলা সহকারে তোমরা জাহান্নামে চলে যাও। এগুলা সহকারে তোমরা কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। তখন তাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, এই সমস্ত লোকগুলাকে
সবাইকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। দেখা গেছে বন্যার ঢলের মতন এইভাবে দলে দলে সমস্ত লোক, এই সমস্ত লোক জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাদের ঈশ্বর যেটাকে তারা পূজা করেছেন ওই সমস্ত জিনিস সহকারে তারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এর শুধু এক শ্রেণীর লোক তারা দাঁড়িয়ে থাকবে, তাদের প্রভুর অপেক্ষা থাকবে, এবং কি তারা তাদের প্রভুর অপেক্ষা থাকবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করত। অর্থাৎ মুসা আলাইহিস সালামের জমানা যারা এক আল্লাহর ইবাদত করত, ঈসা আলাইহিস সালামের জমানা যারা এক আল্লাহর ইবাদত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা যারা এক আল্লাহর ইবাদত করত, আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আল্লাহর সাথে শিরক করে নাই, এক আল্লাহর ইবাদত করত, তারা তাদের প্রভুর জন্য দাঁড়িয়ে থাকবে। তখন যখন তারা তাদের প্রভুর জন্য দাঁড়িয়ে থাকবে এবং কি অপেক্ষা করতে থাকবে, এর আগে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হবে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কিসের ইবাদত করতে? তারা উত্তর দিবে আমরা উযাইর, আল্লাহর পুত্র উযাইরের উপাসনা করতাম, আল্লাহর পুত্র উযাইরের উপাসনা করতাম। তখন এক ঘোষণাকারী বলবে যে আল্লাহর কোনো স্ত্রী সন্তান নাই, তোমরা এখন কি চাও? বলে আমরা পানি পান করতে চাই। বলে যাও জাহান্নামে যাইয়া পানি পান করো। এরপরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কিসের পূজা করতে, তোমরা কার ইবাদত করতে? তারা বললো আমরা মসিহের ইবাদত করতাম। তখন জবাব দিবে ফেরেশতারা, তারা জবাব দেওয়া তাদেরকে বলা হবে যে আল্লাহর কোনো পুত্র এবং স্ত্রী নাই। তখন তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু থেকে যাবে একমাত্র ঈমানদারেরা। কারা থেকে যাবে? একমাত্র ঈমানদারেরা থেকে যাবে, যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করত। নেককারেরা থেকে যাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারা এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে শরীক করে নাই, তারা থেকে যাবে, তারা তাদের রবের অপেক্ষায় থাকবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে সবাই একটু চলে গেল, তোমরা কার অপেক্ষায় আসো? এখন কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? তখন তারা বলবে আমরা আমাদের প্রভুর অপেক্ষায় আছি। তখন তারা অপেক্ষা করতে থাকবে, তারা তাদের প্রভুর অপেক্ষা করবে। তখন তারা বলবে কথা যে আমরা তাদের দলভুক্ত হই নাই, যারা অন্য অন্য মাহবুদের ইবাদত বন্দী করছে তাদের দলভুক্ত হই নাই। আজকে আমাদের বুঝে আসছে যদি তাদের অন্তর্ভুক্ত হতাম, তাদের অনুকরণ করতাম, তাহলে আমরা ধ্বংস আর হালাক হয়ে যেতাম। তখন তারা মাহবুদের অপেক্ষা করবে, তাদের প্রভুর অপেক্ষা করবে। তখন অপেক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসল যে সূরত আকৃতি, কুদরতি আকৃতি, সেই আকৃতির পরিবর্তনে আরেকটা আকৃতি নিয়ে আসবে। আসার পরে এরপরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি তোমাদের রব। তখন সবাই বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু। বুখারী শরীফের আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, তারা বলবে আমরা এই জায়গা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রভু আমাদের সাথে আমাদের কাছে আসে, আমরা এই জায়গা অপেক্ষা করব। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের প্রভুকে কি চিনবে? আসলে বলে হ্যাঁ আমরা আমাদের প্রভুকে চিনব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সূরতে আসবেন। আসার পরে তখন দেখিয়া তারা তাকে চিনবে এবং তাদের সাথে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে তোমাদের প্রভুদেরকে চিনো, তোমাদের প্রভুর আলামত কি? যে তোমরা তোমাদের প্রভুকে যে চিনো, প্রভু কিরকম? তোমরা তোমাদের প্রভু, আমি যে তোমাদের প্রভু, এটা তোমরা কিভাবে বুঝলে, কিভাবে আমাকে চিনলে? তখন তারা উত্তর দিবে যে আমরা আমাদের প্রভুর পায়ের গোছা দেখে চিনতে পাবো, তখন কুদরতি গোছা থেকে চিনতে পাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গোছাটা উন্মুক্ত করে দিবেন, পায়ের গোছা খুলে দিবেন, কুদরতি পর্দা উঠাইয়া দিবেন। উঠাইয়া দেওয়ার পরে ঈমানদার লোকেরা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদায় অবনত হয়ে যাবেন। এরপরে
তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে যাবেন। কিন্তু যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা করত, নামাজ পড়ত, মানুষকে শোনানোর জন্য সিজদা করত, নামাজ পড়ত, তারা সিজদা করতে পারবে না। তাদের কোমর, তাদের মেরুদণ্ড একদম কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে, তক্তার মতন শক্ত হয়ে যাবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কলমের মধ্যে ইরশাদ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদ। সেদিন মহান পরাক্রমশীল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পায়ের বোঝা কি করবেন? উন্মুক্ত করবেন। আর তাদেরকে সেজদার জন্য ডাকা হবে যে তোমরা রুকুকে সেজদা করো। ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে কাদের জন্য সেজদা করে? মানুষকে দেখানোর জন্য যারা সেজদা করে এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজের মধ্যে অলসতা করে, গাফিলতি করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগ। এবং যারা দুনিয়াতে আজকে প্রভুকে সিজদা করে না, যারা অথবা যারা প্রভুকে সিজদা করে নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারা প্রকাশ পেয়ে যাবে। যারা খাঁটি মুমিন, তারা কি মুনাফিক, সব কিছু আল্লাহ পাকের দরবারে প্রকাশ পেয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখ অবনত হয়ে যাবে। তারাহাকুহুম যিল্লাহ, তাদেরকে লজ্জা এবং কি অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, গ্রাস করে ফেলবে। হাসর ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন সেজদা দিতে পারবে না, এটা লজ্জা হবে না? অপমান হবে কিনা? অপমান হবে, অপমানিত হবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে তাদেরকে সিজদার জন্য ডাকা হতো, মুয়াজ্জিন আযান দিত, আসো আসো নামাজের দিকে আসো, কামিয়াবের দিকে আসো, তাদেরকে ডাকা হতো। তারা, তাদের দেহ কি ছিল? সুস্থ ছিল, তারা নিরাপদও ছিল, সময়ও ছিল, কিন্তু প্রভুর ডাকে সাড়া দেয় নাই। আহ্বানকারীর আহ্বানে তারা সাড়া দেয় নাই, তারা প্রভুর জন্য সিজদা করে নাই। সুতরাং কাল কিয়ামতের ময়দানে প্রভুকে সিজদা করতে পারবে না। তাদের ওই সময় তাদের হবে কি? তাদের লজ্জা এবং কি তাদেরকে অপমান অপদস্থ ঘিরে ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে জাহান্নামকে, এরপরে জাহান্নামের উপর সিরাত, এরপরে জাহান্নামের উপর কি করা হবে? প্রভুকে সিজদা করার পরে এই পরীক্ষার পরে কি হবে? জাহান্নামের উপর দিয়ে একটা ফুল সিরাত স্থাপন করা হবে। এটার পরে জাহান্নামের উপর ফুল সিরাত কি করা হবে? স্থাপন করা হবে। হাদিসের মধ্যে আছে, কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জাসরু ক্বালা মাদহাদাতুন মানজিলাতুন আলাইহি খাতাতিহু ওয়া কালালিবু ওয়া হাসাকাতুন মুফালতাহাতুন লাহা শাওকাতুন ওয়া কাইফা তাকুনু বিনাজদিন ইউকালু লাহা সাদান আল মুমিনু আলাইহা কাত্তারফি ওয়াল বারকি ওয়ার রিহি ওয়া কাউইদিল খাইলি ওয়ার রিকাব ফানাজিল মুসলিমুন নাজিন মাকদুসুন ওয়া মাকদুসুন في نار جهنم حتى يمر آخرهم يسحب سحبا أو كما قال عليه الصلاة والسلام। এরপরে জাহান্নামের উপর ফুল সিরাত কায়েম করা হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফুল সিরাত কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ফুল সিরাত হবে পিচ্ছিল, পিছলা হবে, লোহার কাটা হবে, তার দুনো পাশে লোহার কাটা হবে, লম্বা লম্বা লোহার কাটা হবে, বর্ষির মতন কাটা হবে। যারা জাহান্নামী হবে এই কাটাগুলা তাদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। এগুলা দেখতে নাজদ এলাকার সাদানের কাটার মতন, নাজদ এলাকার সাদানের কাটার মতন হবে, বর্ষির মতন কাটা। ইমানদার, যারা ইমানদার, যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলেছে, তারা চোখের পলকে পার হয়ে যাবে, চোখের পলকে পার হয়ে যাবে। আর কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে, আর কেউ পার হবে বাতাসের গতিতে পার হয়ে যাবে, আর কেউ দ্রুতগামী
বোয়ার ন্যায় পার হয়ে যাবে। আর কেউ পার হবে একদল সহি সালামত সুস্থভাবে পার হয়ে যাবে, একদল কষ্ট করে পার হবে। কি হবে? কষ্ট করে পার হবে। কিভাবে কষ্ট করবে? বলে যে জাহান্নামের একদল জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, আর লাস্ট যে দল, এই দল খুব কষ্ট করে সে কি হবে? পার হবে। একবার সে হামাগু দিয়ে পড়ে যেতে চায়, আবার সাঁতার কাটার মতন এইভাবে কষ্ট করিয়া সে অনেক কষ্ট করিয়া কোথায়? জাহান্নামের ওই উপর দিয়া ফলসেরা পার হইতেছে। কেন? তার ওই ঈমান দুর্বল হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মানতে পারে নাই, বেশি মানতে পারে নাই। এই জন্য তার ঈমানের দুর্বলতার কারণে এই অবস্থা হবে। এবং কি জাহান্নামের মধ্যে অনেক দল এভাবে নিক্ষিপ্ত হয়ে যাবে, ঈমানদারেরা সবাই পার হয়ে যাবে। যখন ঈমানদারেরা দেখবে তাদের অনেক ভাই, অনেক ঈমানদারেরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে গেছে, তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো, জুমার নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে একসাথে চলাফেরা করতো, আজকে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে গেছে। সুতরাং আপনি তাদেরকে কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবেন, আম্বিয়া কেরাম সুপারিশ করবেন, ফেরেশতারা শাফাআত করবেন, মুমিনেরা শাফাআত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, যাদের দিলের ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন ওই মুমিন ব্যক্তিরা তারা কি করবেন? জাহান্নাম থেকে ওই সমস্ত ঈমানদারদেরকে নিয়ে আসবেন। কিন্তু জাহান্নামের আগুন ওই সমস্ত ঈমানদারের জন্য হারাম করে দিবেন আল্লাহ। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে কি করে দিয়েছেন? আরাম করে দিয়েছেন না? জ্বালাকে হারাম করে দিয়েছেন, তার জন্য আরামদায়ক করে দিয়েছেন, এরকম আরামদায়ক করে দিবেন। তখন মুমিনেরা ওই সমস্ত ঈমানদারদেরকে, যাদেরকে চিনতে পারে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এরপরে আবার যখন তারা সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ঈমানদারেরা, যাও যাও, যাদের ভিতরে, যাদের দিলের ভিতরে অর্ধেক কি আছে, অর্ধেক পরিমাণ, অর্ধেক দিনার পরিমাণ যদি ঈমান থাকে, তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসো। তখন তারা জাহান্নামের থেকে, যাদের দিলের মধ্যে অর্ধেক ঈমান আছে, তাদেরকে নিয়ে আসবে। ওই জাহান্নামীদের প্রত্যেকটা দেহ, কারো হাঁটু পর্যন্ত জাহান্নামে জ্বলে যাবে, কারো গলা পর্যন্ত জ্বলে যাবে, কিন্তু তাদের ইল্লা মিন আসারিস সুজুদ, সিজদার জায়গা জাহান্নামে জ্বালাবে না। তখন তাদেরকে চিনতে পারবে, তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, যাদের দিলের ভিতরে অনুপরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন তারা যাইয়া জাহান্নামের মধ্যে যাইয়া, যাদের দিলের ভিতরে অনুপরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, যাদেরকে চিনতে পারে তাদেরকে নিয়ে আসবে। নবীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, ঈমানদারেরা সুপারিশ করবে, শাফাআত করবে। এরপরে রব্বুল আলামিন তিনি সুপারিশ করবেন, তিনি নিজেই কি করবেন? জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন আমার শাফাআত বাকি আছে। কার শাফাআত বাকি আছে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআত বাকি আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুষ্টি দ্বারা, কুদরতি মুষ্টি দ্বারা এক মুষ্টি জাহান্নাম থেকে, এক মুষ্টি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এক মুষ্টি জাহান্নাম থেকে কি করে আনবেন? বের করে নিয়ে আসবেন। তো এক মুষ্টি কিরকম হবে যে বলা হয়েছে, এদিকে খেয়াল করি, এক মুষ্টি কিরকম? আল্লাহর মুষ্টি কিরকম হবে? বলেন আল্লাহর মুষ্টি কিরকম? আল্লাহ যত বড়, আল্লাহর মুষ্টিও তো তত বড়, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি একটা মুষ্টি দিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন ওই লোকদেরকে। জাহান্নাম থেকে যখন ওই লোকদেরকে বের করে নিয়ে আসবেন, তখন এরা জাহান্নামে জ্বলিপুরি কয়লা হয়ে গেছে না? কয়লা হয়েছে কিনা? তখন এদেরকে জান্নাতের গেটের সামনে একটা নদী আছে, যেই নদীর নাম হলো মাউল, যেই নদীর নাম হলো মাউল হায়াত। নদীর নাম কি? হায়াতের নদী। কিসের নদী?
হায়াতের নদী। ওই হায়াতের নদীর মধ্যে তাদেরকে একবার ডুব দিয়াবেন, ওই হায়াতের নদীর মধ্যে তাদেরকে চুবিয়ে আনবেন। চুবিয়ে আনার পরে তারা একদম হীরার মতন টকটকে সাদা সুন্দর হয়ে যাবে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আর এদের গলার মধ্যে চিল একটা থাকবে, একটা সিল মোহর থাকবে গলার মধ্যে। ওখানের মধ্যে লেখা থাকবে হাউলাই উতাকাউর রহমান, এটা হলো দয়াময় প্রভুর পক্ষ থেকে আযাদকৃত, রহমানের দয়াময় আল্লাহর পক্ষ থেকে আযাদকৃত। তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া কোথায় দিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই হলো ফুলসিরাতের অবস্থা। এই ফুলসিরাত পার হইতে হয়। এরা হলো এমন লোক যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, এদেরকে দুনিয়াতে কোনো আমল ছিল না, তাদের দুনিয়াতে আমল ছিল না। বেহেশতবাসীরা বলবে এরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। কি প্রাপ্ত? মুক্তিপ্রাপ্ত। এদেরকে দুনিয়ার এদের কোনো নেক আমল আখিরাতের জন্য পাঠাই নেই, শুধু একমাত্র ঈমানটা ছিল। কি ছিল? একমাত্র ঈমানটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের আর কোনো আমল ছিল না, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়েছেন। যাই হোক, এই ফুলসিরাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফুলসিরাতের মধ্যে সবচাইতে যে ব্যক্তি সবার শেষে ফুলসিরাত পার হবে, সেই ব্যক্তি ওই লোক যার পায়ের মধ্যে একটু একটু আলো থাকবে। কি থাকবে? একটু একটু আলো থাকবে। ওই আলো দ্বারা সে কি করবে? ফুলসিরাত পার হবে। ফুলসিরাত হবে অন্ধকারময়। ফুলসিরাত পার হইতে হলে কিসের দরকার? আলোর দরকার, নূরের দরকার। তার বুড়া আঙ্গুলের মধ্যে একবার আলোটা জ্বলে আবার নিভে যায়। যখন ফেরেশতারা বলে, মুমিনেরা বলবে সাল্লিন সাল্লিন সাল্লিন, রব্বুল আলামিন আপনি এটা কি রাখেন? এই আলোটা ঠিক রাখেন, এটা যেন নিভে না যায়। ফুলসিরাতের মধ্যে যখন মানুষ জাহান্নামীরা কেটে কুটে পড়ে যাবে, পার হইতে পারবে না, নবীরা দোয়া করবে, ফেরেশতারা দোয়া করবে, রব্বি সাল্লিম সাল্লিম, শুধু এই দোয়াটা করতে, আল্লাহ সহি সালামত রাখেন, সহি সালামত রাখেন, তাদেরকে ঠিক রাখেন। সুতরাং ফুলসিরাত পার হইতে হইলে কিসের দরকার আছে? আলোর দরকার আছে। ফুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বন্টন করবেন। কি বন্টন করবেন? নূর বন্টন করবেন। এই নূর দ্বারা ফুলসিরাত পার হওয়া লাগবে। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে ফুলসিরাত পার হওয়ার আগে কি হবে? যে আখিরাতের মধ্যে এমন একটা জায়গা হবে, এমন একটা মঞ্জিল হবে, যে মঞ্জিলের মধ্যে সমস্ত মুমিন এবং কাফেরদেরকে অন্ধকার আচ্ছন্ন করে ফেলবে, অন্ধকারে ঘিরে ফেলবে, অন্ধকারে কিছু দেখা যাবে না। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বন্টন করবেন। কি বন্টন করবেন? নূর বন্টন করবেন। প্রত্যেককে নূর দেওয়া হবে, তার আমল অনুযায়ী কি দেওয়া হবে? আর আমল অনুযায়ী নূর দেওয়া হবে। এই নূর দ্বারা সে ফুলসিরাত পার হয়ে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে প্রত্যেক মুমিনকে তার আমল অনুযায়ী কি দেওয়া হবে? নূর বন্টন, নূর দেওয়া হবে। কাউকে পাহাড় সমতুল্য নূর দিবেন। কি সমতুল্য? পাহাড় সমতুল্য নূর দিবেন। কাউকে খেজুর গাছ সমতুল্য নূর দিবেন। কাউকে তার দেহ যতটুকু ততটুকু নূর দিবেন, দেহ যতটুকু ততটুকু নূর দিবেন। আর কাউকে সবচেয়ে কম নূর দিবেন ওই ব্যক্তিকে যার শুধু বুড়া আঙ্গুলের মধ্যে কি থাকবে? বৃদ্ধা আঙ্গুলের মধ্যে, পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সামান্য নূর থাকবে। এটা দ্বারা সে ফুলসিরাত পার হবে। এখন ফুলসিরাত পার হওয়ার জন্য আমাদের নূরের দরকার আছে না নাই? এই নূর দ্বারা মুমিনেরা পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়াউমা তারাল মুমিনা ওয়াল মুমিনাতি ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম। সেই দিন মুমিনেরা দেখবে, ইয়াউমা তারা সেদিন দেখবে, মুমিনেরা দেখবে, মুমিনরা কি দেখবে? তারা নূর ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, তাদের নূরগুলা, তাদের লাইট তাদের সামনে দৌড়ছে, তাদের সামনে দিয়ে অতিক্রম করছে,
তাদের সামনে আলো পড়ছে, হ্যাঁ, বিআইদিহিম বাইনা আইদিহিম তাদের সামনে, অবিআইনাহিম তাদের ডানে সামনে তাদের কি আলো আর আলো জ্বলছে, আলো জ্বলছে। বুশরাকুমুল ইয়াওমা তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, এখন ওটার মধ্যে চিরদিন তারা থাকবে। যালিকা ফাউজুল আযীম, এটা হলো তাদের জন্য বড় কামিয়াবি, বিরাট কামিয়াবি, বিরাট সফলতা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, যখন মুমিনদেরকে নূর দেওয়া হলো, নূর দেওয়া হয়েছে না মুমিনদেরকে, যখন মুমিনদেরকে নূর দেওয়া হলো, এখন মুনাফিকরা তো নূর পাইলো না, কাফেররা তো নূর পাইলো না, আলো লাইট পাইলো না, এখন কাফেররা কিভাবে পার হবে? তখন তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই দিন মুনাফিক পুরুষ এবং মহিলা তারা বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলবে, ঈমানদার নরনারীদেরকে বলবে আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা থামো থামো, তোমাদের আলো দ্বারাই, তোমাদের লাইট দ্বারা আমরা একটু পার হয়ে যাব, আমরা তোমাদের লাইট দ্বারা উপকৃত হব। তখন তারা বলবে ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও 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 পিছনে যাও, নূর নিয়ে আসো, যেখানে নূর বন্টন হয় ওখান থেকে নূর নিয়ে আসো, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না। দুনিয়াতে যেরকম অন্ধ ব্যক্তির দ্বারা, অন্ধ ব্যক্তি যে ব্যক্তি দেখে তার দ্বারা উপকৃত হতে পারে না, সে মনে করে না একজনের চোখ দিয়ে সে দেখে, তার চোখের জুতি আছে, অন্ধ ব্যক্তির চোখের জুতি নাই। অন্ধ ব্যক্তির জুতিওয়ালা যে ব্যক্তির চোখের জুতি আছে, সে ব্যক্তির চোখ দ্বারা কি অন্ধ ব্যক্তি দেখতে পারে? উপকার পায় না, যতক্ষণ পর্যন্ত তাকে হাত দ্বারা নিয়ে না যায়। এরকম ওই মুনাফিকেরা কাফেরেরা তারা মুমিনদের নূর দ্বারা কোনো উপকার আসবে না। তখন আল্লাহ পাক কি করবেন? ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দেওয়াল স্থাপন করে দিবেন। কি স্থাপন করে দিবেন? একটা দেওয়াল দিয়ে দিন, পার্টিশন দিয়ে দিবেন, যার একটা দরজা থাকবে, বাতিনুহু ফিহি রাহমা, যার ভিতরে থাকবে রহমত, শান্তি, ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব, আর যার বাহিরে থাকবে আযাব। অর্থাৎ তারা জান্নাতে চলে যাবে ওই নূর দ্বারায় ফুলসিরাত পারাইয়া, আর এখানে পার্টিশন পড়ে যাবে, কাফেররা যাইতে পারবে না। ইউনাদুনা, তাদেরকে ডাকবে আলামিয়াকুম মাকুম, আমরা তোমাদের সাথে তো ছিলাম, তোমরা থামো, তাদেরকে ডাকবে তোমরা থামো, আমরা দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম। অলু বালা, তখন মুমিনরা বলবে হ্যাঁ আমাদের সাথে ছিলে, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের কে ধ্বংস করে ফেলেছো, ধ্বংসের মধ্যে তোমাদেরকে ফেলে দিয়েছো। এবং কি তোমরা কি করেছো? তোমরা সন্দেহের মধ্যে ছিলা, তোমরা অপেক্ষা ছিলা, আসলে কি কিয়ামত হবে কিনা, আসলে কি জাহান্নাম হবে কিনা, তোমরা অপেক্ষা ছিলা, তোমরা সন্দেহের মধ্যে ছিলা। এবং কি তোমাদের যে প্রভৃতি তোমাদের এগুলা তোমাদেরকে কি করে ফেলেছে? তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, তোমাদের খায়সাতে নফসানি তোমাদেরকে ধ্বংস করেছে। হাত্তা জা আমরুল্লাহ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এসেছে। ওয়াগাররাকুমিল্লাহিল গুরুর, এবং ধোঁকাবাজ শয়তান আল্লাহ পাক থেকে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। সুতরাং আজকে উন্মোচন হয়ে গেছে কারা ঈমানদার, কারা খাঁটি আল্লাহর জন্য ইবাদত করেছে, আর কারা মুনাফিক এবং কি মুমিন পার্থক্য হয়ে গেছে। কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। তাদেরকে কোনো নূর দেওয়া হবে না, তাদেরকে কোনো কি দেওয়া হবে না? নূর দেওয়া হবে না। আচ্ছা বলেন তো দেখি, ফুলসিরাত কিসের উপর কায়েম করা হবে? জাহান্নামের উপর। জান্নাতে পৌঁছতে হলে কিসের উপর দিয়ে যেতে হবে? জাহান্নামের উপর দিয়া ফুলসিরাত পার হইতে হবে কিনা? ফুলসিরাত পার হইতে হবে কিনা? আর এই অন্ধকার ফুলসিরাত পার হইতে হলে কিসের দরকার? আর আলোটা কি? আলো কোথা থেকে আসবে? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সময় মতন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, আলো হবে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য দলিল হবে, প্রমাণ স্বরূপ হবে, তার জন্য নাজাতের কারণ হবে। এখন বলেন, ফুলসিরাত পার হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই?
আলোর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সূরা বাকারা শুক্রবার জুমার দিন সূরা বাকারা তেলাওয়াত করবে, তার জন্য কি হবে? আসমান জমিন সমান পরিমাণ নূর হবে। আরেক হাদিসে আসছে, মদিনা থেকে আদান পর্যন্ত তার জন্য নূর হবে। আরেক হাদিসের মধ্যে আসছে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর হবে। এই নূর দ্বারা কি উপকার হবে? এই নূর হাসরের ময়দানে বন্টন হবে। নামাজের নূর, কোরআন পড়ার নূর, আমল করার নূর, এই নূরগুলো আমাদেরকে, লাইট গুলা দেওয়া হবে কখন? ওই হাসরের ময়দানে বন্টন করা হবে। যার যত বেশি আমল হবে, যার আমল যত বেশি সুন্দর হবে, সে তত বেশি আলো পাবে। আর আলোর, এই আলোর দ্বারায় সে ফুলসেরাত, কেউ বিজলি আকারে পার হবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে। যার আমল যত বেশি সুন্দর হবে, যার আমল যত বেশি হবে, সেই ব্যক্তি, যার আমল যত বেশি খাঁটি হবে, সেই ব্যক্তি তত বেশি আগে ফুলসেরাত পার হয়ে যাবে। কেউ দ্রুতগামী ঘোড়ার ন্যায় পার হবে, কেউ আবার বাতাসের ন্যায় পার হবে। যার আমল একদম কম হবে, সে সাঁতার দেওয়ার মতন, হামাগুড়ি দেওয়ার মতন কষ্ট করে, তার মাত্র সামান্য বিদ্যা আঙ্গুলে সামান্য নূর হবে। এই নূর দ্বারা একবার নিবে, একবার জলে, এটা দ্বারা সে জাহান্নামের উপর দিয়ে পার হবে। দেখেন, তাহলে আমাদের আলোর জন্য, লাইটের জন্য, ফুলসিরাত পার হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে নাই? পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যেন সময় মতন আদায় করতে পারে।